গেওযোগী ভিক পায় না, প্রবাদটিকে যেন বারবার সত্য প্রমাণেই আপাতত ব্যস্ত আছে বাংলাদেশ। অন্তত সাকিব আল হাসানের ক্ষেত্রে তা শতভাগ সঠিক বলেই মনে করছেন অনেকে। কেননা রাজনৈতিক অস্থিরতায় আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ না করলেও নিয়মিতই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন সাকিব দাপটের সাথেই। কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই যেন কদর নেই সাকিবের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। দলের একাধিক খেলোয়াড় জাতীয় দলে ব্যস্ত থাকায় যুক্ত হতে পারছেন না এই টুর্নামেন্টটির জন্য। সাকিব আল হাসানের অভিজ্ঞতা আর পারফরমেন্স কাজে লাগানোর সবচেয়ে ভালো সুযোগ খুব সম্ভবত ছিল এটিই। তাকে দলেও চেয়েছিল রংপুর, ছিল না উপরমহল থেকে কোনো চাপও। তবুও কেন শেষ পর্যন্ত জায়গা হলো না সাকিবের? রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানালেন, দেশের পরিস্থিতির জন্যই নাকি সাকিবকে তারা নিতে পারেনি। সাকিবকে দলে নিলে নাকি কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে চিন্তিত দলটি। সাকিবও নাকি অবগত বর্তমান পরিস্থিতি সম্পর্কে, কিন্তু কোন পরিস্থিতির কথা আসলে বিবেচনায় আসছে? সাকিব সম্প্রতি মাঠে নেমেছেন পিএসএল এ, ডাক পাচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। সাকিবকে মাঠে দেখার জন্য মুখিয়ে থাকছেন হাজারো দর্শক। বিসিবির কর্তারাও নাকি চান তাকে দ্রুতই ফেরাতে। এমনকি রংপুর রাইডার্সের অধিনায়ক খোদ নুরুল হাসান সোহানও জানিয়েছেন, সাকিব আল হাসান বলতে শুধু ক্রিকেটের মহাতারকাকেই চিনেন তিনি। সবসময় তার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে চান নুরুল। সাকিবের সাথে ড্রেসিং রুম শেয়ার করা নাকি নুরুলদের জন্য গর্বের বিষয়। তাহলে শুধুমাত্র নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে কেন এত সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সাকিবকে? তার রাজনৈতিক পরিচয় কি তার ক্রিকেটীয় পরিচয় থেকে এতটাই বড়? ভক্তদের মনে প্রশ্ন উঠেছে অনেক, উত্তরের খাতায় জমেছে শুধু ধোঁয়াশা আর অন্ধকারের ছায়া। মাহফুজ আহমেদ, কালবেলা।